বান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقد جاء في الحديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دوالا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطع الرجل امرأته وأقى أمه وأدنى صديقه وأقصى آباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمرا وزلزلة وخسفا ومسخا وآيات تتابعا كنظام قطع سلكه فتتابع أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার বাবাজিরা দুরূদ শরীফ পড়লে কি পাপ হয়, গুনাহ হয়? সবাই জবান বন্ধ করে রাখছেন, ব্যাপারটা কি? আপনাদের খারাপ লাগতেছে? তাহলে জবান খোলেন না কেন? দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কমপক্ষে 10টি গুনাহ সাথে সাথে মাফ করে দেন। আরো জোরে, আরো জোরে। 10টি রহমত আল্লাহ নাজিল করেন। সুবহানাল্লাহ বলুন। আমাদের মর্যাদা মর্তাবা আল্লাহ 10টি গুণে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলুন। আমরা গুনাহ মাফ চাই কি চাই না? কারা চাই? একটু দুহাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন বলে আমিন। আমরা গুনাহ মাফ চাই তো নাকি? আল্লাহর রহমত আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেখ, এটা তো আমরা চাই, তাই না?
সেজন্য একটু মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাহিবাল কামাল মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমর আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কোথায় ঐতিহ্যবাহী নয়াবিলা ফজু মরলবাড়ি নূরে মদিনা নূরে মদিনা জামে মসজিদ এর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি টেলিগ্রাম বাজার কাসেমুল উলুম মাদ্রাসা ফুলবাড়িয়া ময়মনসিংহ এর সম্মানিত মুহতামিম বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আবু তোয়াহের সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত সভাপতি অত্র মসজিদের সম্মানিত সভাপতি মোহতারাম মোহাম্মদ মুখলিসুর রহমান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান আলোচক, জাতীয় পর্যায়ে স্বর্ণ পদকপ্রাপ্ত প্রখ্যাত ক্বারি মুফাসসিরে কুরআন অধ্যক্ষ মাওলানা মুফতি মাহফুজুর রহমান পাঠান সাহেব হাফিজাহুল্লাহ, আমার আগে অত্যন্ত চমৎকার আলোচনা করলেন টেলিগ্রাম বাজার কাসিমুল উলুম মাদ্রাসার সিনিয়র মুদাররিস প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল বাসিত সাহেব, অত্র মাহফিলের সম্মানিত পরিচালক, আমার অত্যন্ত প্রিয় ছাত্র হযরত মাওলানা আবু সাইম আল আজাদ, ইমাম ও খতিব অত্র মসজিদ। মঞ্চে বসা ছিলেন আমাদের ঐতিহ্যবাহী মুক্তাগাছা আব্বাসিয়া কামিল মাদ্রাসার আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট আলেমে দ্বীন মোহতারাম হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব সহ সম্মানিত উলামায়ে কেরাম, আমার বাবার বয়সে আমার পরম শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরা যুবক বন্ধুরা, পর্দার আড়ালে আমার পরম শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আসুন সবার আগে সে মহান রবের দরবারে আলিশানে কৃতজ্ঞতা প্রকাশ করি যে মহান আল্লাহ জাল্লা শানুহু আজকের এই মুবারক দিনের মুবারক রজনী, মুবারক সময় আমাদের মতো তার কিছু গোলামকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করে কিছু সময়
কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার জন্য, বোঝার জন্য, নিজের জীবনকে কোরআন এবং সুন্নাহর রঙে রঙিন বানানোর স্বপ্ন নিয়ে আমাদেরকে এ ময়দানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। বলুন, আমরা কি আমাদের ইচ্ছা এসেছি, না আল্লাহ তাআলা আমাদের আসার শক্তি দিয়েছেন? কে দিয়েছেন? আরো জোরে বলুন না, কে দিয়েছেন? এলাকার অনেক বাবাজিরা এখনো ঘরে বসা, অনেক যুবক বন্ধুগণ বিভিন্ন জায়গায় আমরা আড্ডায় রত, তাদের মধ্য থেকে আমরা যারা এসেছি আমরা নিশ্চিত সৌভাগ্যবান। কথা বলুন, ঠিক কি না? কোরআন এবং সুন্নাহর মাজলিস কোরআন এবং সুন্নাহর মাজলিস এটা নিষ্ক গতানুগতিক কোনো প্রোগ্রাম নয়। এই প্রোগ্রামগুলো আমার আপনার জীবন পরিবর্তনের জন্য অতীব জরুরি একটি প্রোগ্রাম। কথা বলুন, ঠিক কি না? ওয়াজ, নসিহাত এগুলো শোনার জন্য না আমল করার জন্য? সবাই বলুন। অনেকে মুখ খুলতেছেন না, আপনারা রাগ করছেন নাকি? একটু হাসি দেন তো, মুস্কি হাসি। এই তো মাশাল্লাহ, মনে হয় যেন আপনাদের সাথে আমার দীর্ঘদিনের একটা আদাওয়াতি আছে, শত্রুতা আছে, তাই না? ওয়াজ মাহফিল এটা শোনার জন্য না আমল করার জন্য? বলুন, কিসের জন্য? আমরা আজকে যা শুনবো আমরা তা আমল করব। রাজি আছি সবাই? কারা কারা রাজি একটু হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন বলে আমিন। তাহলে আসুন, আলোচনা শুরুর আগে সে মহান রবের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনি আমাকে আপনাকে কবুল করেছেন। আমরা সবাই সুউচ্চ আওয়াজে আকাশ বাতাসকে মুখরিত করে সিংহের মতো গর্জন দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে লাভ আর লস আসলে কম না বেশি? কত বেশি? আমার রসুল বলেছেন, কোরআনের একটি আয়াত শিখার জন্য আসা বসা। আল্লাহ রসুল বলেছেন, লাং তাগদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাআহ। যে তোমার কোরআনের একটি আয়াত শিখা, এটা তোমার জন্য 100 রাকাত নফল নামাজের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বলবেন নাকি? ওয়ালাং তাগদুয়া ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি উমিলা বিহি আও লাম ইউমাল খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাআহ। আর দ্বীনি একটি বিষয়ের ইলম অর্জন করা, একটি বিষয় শিখা, আপনি আমল করেন আর নাই করেন, আমার রসুল বলেন শুধু শিখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 1000 রাকাত নফল নামাজের চাইতেও বেশি সওয়াব আল্লাহ দান করেন। তাহলে আজকের এই সময়, জুমার রজনী, সপ্তাহের অন্যান্য রজনীগুলোর মধ্যে আজকের রজনীটা একটা বিশেষ রজনী, শ্রেষ্ঠতম রজনী, সাইয়্যিদুল আইয়াম ফিল উসবু। সপ্তাহের সেরা দিন হলো জুমার দিন। কথা বলুন, ঠিক না? এদিনে আল্লাহর রহমত বান্দার নিকটে অন্যান্য দিনের তুলনায় একটু বেশি আসে। কথা বলুন, ঠিক না? আল্লাহ তাআলার কাছে আরেকবার শুকরিয়া আদায় করি যে আমরা কোরআন শিখার জন্য, কোরআন এবং সুন্নাহ থেকে কিছু বিষয় নেওয়ার জন্য আমরা এসেছি। আল্লাহ আসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক রহমতে দু জাহা সরকারে দু আলম শাফিউল মুজনাবিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষমা চায় মহান রবের কাছে আমাদের আব্বা আম্মা সহ আমাদের সকল পূর্বপুরুষ যারা আজকে দুনিয়ার বাড়ি থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দিন বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সময় খুব সংক্ষিপ্ত। আমি
মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল ইমরান এর 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কিছু সময় আপনাদের সাথে কথা বলবো, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন। মহাগ্রন্থ আল কোরআন এটা তামাম পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম আসমানি গ্রন্থ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা 104 খানা কিতাব তিনি নাজিল করেছেন, তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠতম যে গ্রন্থ তার নাম হলো আল কোরআনুল কারীম। এ কোরআন আমাদের জীবনে চলার একটি পথ এবং পাথেয় মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা এ কোরআন সাজিয়ে দিয়েছেন। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে আমরা মুসলমান হয়েও আমরা কোরআন থেকে অনেক দূরে, যোজন দূরে আমরা অবস্থান করছি। কথা বলুন ঠিক কিনা? অনেকেই শুধু আমরা কোরআন তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ রেখেছি, অনেকেই তেলাওয়াতও করতে চায় না, অনেকের সাথে কোরআনের সম্পর্ক একেবারেই নগণ্য, বছরে একবারও কোরআনে হাত ধরি না, হাত লাগাই না। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমরা সব বুঝি, দুনিয়া বুঝি, বিবাহ শাদী বুঝি, সমাজ বুঝি, সংসার বুঝি, ব্যবসা বুঝি, চাকরি বুঝি, সব বুঝি, বাট কোরআন আমরা বুঝতে চাই না। কথা বলুন ঠিক না? অথচ এই কোরআন আমার আপনার জীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি নীতিমালা তৈরি করেছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার যা দরকার দুনিয়া এবং আখিরাত, এ দুজাহানের জন্য যা প্রয়োজনীয়, এ সব কিছুই আল্লাহ এই কোরআনের মধ্যে দান করেছেন। সে ব্যক্তি তত সেরা, মহান আল্লাহর কাছে তত বেশি উত্তম, যার সাথে কোরআনের সম্পর্ক যত বেশি। সুবহানাল্লাহ বলুন। এজন্য রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং কোরআন শিখায়, এই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সবচেয়ে সেরা। সুবহানাল্লাহ বলুন। এজন্যই আমরা সে কোরআন থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আমরা জানি এই পৃথিবীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকেই আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হিসাবে তৈরি করেছেন। কথা বলুন ঠিক না? এবং আমার আপনার জন্য এমন একজন নবী তিনি প্রেরণ করেছেন, এমন একটা নবী দিয়েছেন তিনি, যিনিও হলেন সবচেয়ে সেরা। সুবহানাল্লাহ বলুন। যার চেয়ে শ্রেষ্ঠ, যার চেয়ে সম্মানিত, যার চেয়ে মর্যাদাবান আল্লাহর এই দুনিয়া, আকাশের নিচে, জমিনের উপরে আর কেউ নাই। এমন একজন নবী আমরা পেয়েছি। মাখলুক হিসাবে আমরা সেরা, নবী পাওয়ার দিক থেকেও আমরা সেরা, গ্রন্থ পাওয়ার দিক থেকেও আমরা হলাম সেরা। আমাদের সম্মান মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। তা আমরা যে সূরার আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের একটু অনুবাদ আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, হে নবী আপনি জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, এ দাবি যদি তুমি করো যে আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে তোমার জন্য কাজ হলো ফাত্তাবিউনি, তুমি আমার অনুকরণ করো। আমার অনুসরণ করলে লাভ কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলুন। আর আল্লাহ তাআলা যাকে ভালোবাসবেন তার আমলনামায় গুনাহ থাকবে, এটা তো হতে পারে না। এজন্য আল্লাহ বলছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের সকল গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন হলেন ক্ষমাশীল এবং পরম করুণাময়। সুবহানাল্লাহ বলুন। এ হলো আয়াতের অনুবাদ। এই আয়াত থেকে আমাদের যে বিষয়গুলো বুঝতে হবে, নাম্বার 1, আল্লাহ বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। বলুন তো দেখি আমরা আল্লাহকে ভালোবাসি কিনা? সবাই ভালোবাসি, কম না বেশি? তাহলে আমার কাজ কি হবে? রাসূলকে আল্লাহ জানিয়ে আপনি বলুন ফাত্তাবিউনি, তাহলে তাদেরকে বলুন তারা যেন আপনার অনুসরণ করে। রাসূল বলছেন আমার জন্য অনুসরণ করে। আয়াতটা এমন হলে হয়তোবা
যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও তাহলে আল্লাহর আনুগত্য করো, কি বলেন? কিন্তু এখানে আল্লাহ কি বলেছেন? তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও তাহলে রসুলের আনুগত্য করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যারাই আল্লাহ তাআলার ভালোবাসা চায় তাদের দায়িত্ব হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ মানেই হলো আল্লাহর অনুসরণ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কোরআনে অন্যত্র বলেছেন, ওমাই ইউতিইল্লাহা ওমাই ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রসুলের অনুসরণ করে সে ব্যক্তি আল্লাহর অনুসরণ করে। সুবহানাল্লাহ বলুন। আমার ভাই বাবাজিগণ, অনুসরণ এবং অনুকরণ এ শব্দটি আমাদের কাছে পরিচিত। একজন মানুষ তখনই আরেকজন মানুষের অনুসরণ করে যখন ওই মানুষের প্রতি তার ভালোবাসা থাকে। কথা বলুন, ঠিক না? আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলেই আপনি আমার অনুসরণ করবেন। আমার প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে কখনোই আপনার পক্ষে আমার অনুসরণ করা সম্ভব হবে না। এজন্যই অনুসরণ করতে গেলে শর্ত হলো যাকে অনুসরণ করবেন তার প্রতি প্রেম আর ভালোবাসা। এজন্য এই দুনিয়ায় সবচেয়ে বেশি যাকে ভালোবাসতে হবে তিনিই হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি প্রেম, তার প্রতি ভালোবাসা, তার সাথে ভালোবাসার সম্পর্ক মজবুত করা, এটাই হলো মুমিনের ঈমানের দাবি। সুবহানাল্লাহ বলুন। কেন তাকে ভালোবাসতে হবে? এজন্যই তাকে ভালোবাসতে হবে যেহেতু তাকে ভালোবাসার নামই হলো ঈমান। ইমাম বুখারী আলাইহির রাহমাহ তিনি তার বিখ্যাত গ্রন্থ সহিহুল বুখারীর মধ্যে বাব কায়েম করেছেন, বাবু হুব্বির রাসূল মিনাল ঈমান, যে রাসূলুল্লাহকে ভালোবাসা এর নামই হলো ঈমান। সুবহানাল্লাহ বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ মুমিনে কামেল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমাকে তার সন্তান সন্ততি, পিতামাতা এবং সকল বন্ধু বান্ধব সকল মানুষের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে মুমিনে কামেল হতে পারবে না। মুমিনে কামেল হওয়ার জন্য শর্ত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম আর ভালোবাসা। যার সিনায়, যার অন্তরে, যার কলবের মধ্যে রাসূলুল্লাহর প্রতি প্রেম আর ভালোবাসা যত বেশি তার ঈমান তত বেশি মজবুত। সুবহানাল্লাহ বলুন। সহিহ বুখারীর আরেকখানা হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন, একদিন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলছিলাম আর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর ইবনুল খাত্তাবের হাত ধরে তিনি মদিনায় হাঁটতেছিলেন। সুবহানাল্লাহ বলুন। ওহু আখিজুম বিয়াদে উমর, রাসূলুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে চলছেন। বলুন তো দেখি, যদি বর্তমান আমাদের দেশের প্রধানকে, প্রধান উপদেষ্টা তাই না, তিনি যদি আপনার হাত ধরে এই গ্রাম দিয়ে হাঁটে তাহলে আপনার সম্মান মর্যাদা বাড়বে না কমবে? কত বাড়বে? হিসাব আছে? ওরে বাবা, আমি কি হয়ে গেলাম, আমার সাথে প্রধান উপদেষ্টার ডাইরেক্ট সম্পর্ক। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত যখন রহমতে দো জাহা সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরলেন, ধরার সাথে সাথে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবের মধ্যে এক প্রকার মহব্বত আর ভালোবাসার জোয়ার সৃষ্টি হয়ে গেল।
তিনি বললেন, এই মুহূর্তে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হৃদয়ে আপনার প্রতি ভালোবাসা এত বেশি, লান তাহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই, এ দুনিয়ায় সব কিছুর চাইতে আপনি আমার কাছে বেশি প্রিয়তর। সুবহানাল্লাহ বলুন। তবে ইল্লা মিন নাফসি, হুজুর আমার জীবনের চাইতে আপনারে কিন্তু বেশি ভালোবাসি না, সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারলাম না। আল্লাহর রাসূল বললেন, ইয়া ওমর, তোমার কথা যদি সত্য হয়, যা বলেছ তাই যদি তোমার কথা হয় ওমর, এখনো পর্যন্ত তুমি মুমিনে কামেল হতে পারো না, এখনো হতে পারো না। ওমর রাদিয়াল্লাহু বললেন, কি হুজুর, ঈমান গ্রহণের জন্য কি পরিমাণ কষ্ট সহ্য করেছি, সব ছেড়েছি আপনার জন্য, এখনো আমি মুমিনে কামেল হতে পারলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবের মধ্যে এক জোয়ার সৃষ্টি হয়ে গেল পরিবর্তনের। বলেন, পরিবর্তনের মালিক কে? আরো জোরে হাতটা আকাশের দিকে উঁচু করে বলুন, মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবের মধ্যে পরিবর্তন সৃষ্টি করে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে আল্লাহর হাবিবের হাত মুবারক ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ বলে, আল-আনা ইয়া ওমর, ওমর এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়ে গেলে। এই জন্য পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো আল্লাহর হাবিবের প্রতি প্রেম আর ভালোবাসা। এই জন্যই জিস দিল মে ইশক নবী नहीं है ও দিল সে লায়ক नहीं, যার সিনায় রাসূল আরবির প্রেম আর ভালোবাসা নাই, ওই সিনাটা কোনো সিনাই না, ওই দিলটা কোনো দিলেই না। দিলটাকে কামেলে মুকাম্মাল পরিপূর্ণ বানানোর জন্য এক নাম্বার শর্ত হলো এই দিলের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসার জায়গাটা দিতে হবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা বলুন ঠিক কিনা? কেন ভালোবাসতে হবে? আল্লাহর হাবিবকে কেন বেশি কলবের মধ্যে জায়গা দিতে হবে? এ কারণেই দিতে হবে যেহেতু আল্লাহ রব্বুল আলামিন তার সম্মান এবং মর্যাদাকে সবার উপরে তিনি স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আল বিদায়া ওয়ান নিহায়াতে একটি হাদিস এসেছে, বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ইয়া রব্বি ইন্নাহু লাম ইয়াকুন নবিয়্যুন ক্বাবলি ইল্লা ওয়াকাদ কাররামতা। নবী গো, আমার আগে আপনি অনেক নবী এবং রাসূলকে পাঠিয়েছিলেন, যাকে আপনি দুনিয়াতে পাঠিয়েছেন তাকে আপনি বিভিন্ন মর্যাদা দিয়ে তাকে আপনি সম্মানিত করেছেন। এক একজন নবীকে এক এক ধরনের সম্মান মর্যাদা আপনি দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর হাবিব বললেন, ইন্নাকা জাআলতা ইব্রাহিমা খলিলা। আপনার একজন নবী ছিল হযরত ইব্রাহিম, তার সাথে আপনি এমন সম্পর্ক কায়েম করেছেন, এমন তাল্লুক হয়েছে আপনার, তাকে আপনি আপনার বন্ধুর স্বীকৃতি আপনি নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। ওয়া মূসা কালিমা, আরেকজন নবী ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাথে আপনি ডাইরেক্ট কথা আপনি বলেছেন। সুবহানাল্লাহ বলুন। কার সাথে কথা বলেছেন? মূসা আলাইহিস সালাম। কোনো বেগাইরে ওয়াসিতা, মাধ্যম ছাড়া সরাসরি মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেন, মূসা আপনার সাথে কথা বলেছে। ওয়াসাখখারতা লিদাউদ আল জিবালা ওয়াশ শায়াতিন, আরেকজন নবী ছিল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আপনি এমন সম্মান আর মর্যাদা আপনি দিয়েছেন। বড় বড় পাহাড়, লোহার পাহাড়, পাথর, এগুলো যখন দাউদ আলাইহিস সালাম তার হাতের মুঠের মধ্যে নিত,
নেওয়ার সাথে সাথে এটা তুলার মতো নরম হয়ে যেত। ওয়াসাখারাত লি সুলাইমান আর রিহা, আর একজন নবী ছিল হযরত সুলাইমান। এই নবীর এমন শান ও মান আপনি দিয়েছেন। এই যে বাতাস, বাতাস এটা কি দেখা যায়? কথা বলেন, দেখা যায় কিন্তু অনুভব করা যায়। কথা বলুন ঠিক কিনা? ওই নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি বাতাস তার অনুগত বানিয়ে দিয়েছিলেন। বাতাস তার অর্ডার ফলো করত, নির্দেশ মানত। ওয়াহিয়াইতা লি ঈসা আল মাউতা, আরেকজন নবী ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সম্মান এবং মর্যাদা আপনি এত বেশি দিয়েছিলেন, হাজার হাজার বছর আগে মরে যাওয়া মানুষের কবরের পাশে দাঁড়িয়ে যদি তিনি ডাক দিতেন, কে আছো এই জায়গায়, কবরে কে আছো, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে উঠে যাও। ঈসা আলাইহিস সালামের বলতে দেরি হতো, সাথে সাথে কবরটা দুই ভাগ হয়ে যেত। কবর থেকে মানুষটা উঠে সাথে সাথে সে সালাম দিয়ে দিত। এভাবে আল্লাহ রসুল বলতেছেন যে আপনি এ পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছে সকলকেই বিশেষ বিশেষ সম্মান এবং মর্যাদা আপনি দান করেছেন। ইয়া রাসূল, ইয়া রাব্বি, আমার প্রশ্ন হলো ফামা আবকাইতালি ইয়া রাব্বাল আলামিন, ওগো আল্লাহ, ওগো বিশ্ব জাহানের প্রতিপালক, ফামা আবকাইতালি, আপনি আমার জন্য কি বাকি রেখেছেন? আল্লাহু আকবার বলুন। রাসূলুল্লাহ প্রশ্ন করতেছেন আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আল্লাহর নবী, আপনি মনে করেছেন আগে যত নবী এবং রাসূল এসেছিলেন তাদেরকে যা দেওয়ার সব আমি দিয়ে দিয়েছি, আপনার জন্য আমি কিছুই বাকি রাখি নাই। না 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 না, আমি আপনার জন্য এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় রেখে দিয়েছি, এমন সম্মানী বিষয় রেখে দিয়েছি। ওয়াকাদ আতাইতুকা আফদালা মিন যালিকা কুল্লিহি। আল্লাহু আকবার বলুন। যে আমি আপনাকে আগের নবী এবং রাসূলদেরকে যা দিয়েছি এগুলোর মধ্যে সবচেয়ে আফদল, সবচেয়ে শ্রেষ্ঠ সুপারলেটিভ ডিগ্রি এখানে আল্লাহ তাআলা প্রয়োগ করেছেন। যার চেয়ে শ্রেষ্ঠ আর কিছু হতে পারে না, ওই সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানী জিনিসটা আমি আপনার জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। রাসূল বললেন, সেটা কি আপনি জানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইন্নি কুল্লামা যুকিরতু যুকিরতা মাই। ওগো আমার হাবিব, এই পৃথিবীতে কি আসমানে কি জমিনে কি চাঁদে সূর্যে যত জায়গায় আমার মাখলুকাতের বিচরণ আছে, কি সমুদ্রের অতল গভীরে, যেখানে যেথায় যখন আমার নামের আওয়াজ উচ্চারণ হবে সাথে সাথে ওই জায়গায় আপনার নামের জিকির শুরু হয়ে যাবে। আপনার জিকির ছাড়া কোনো জিকিরেই পরিপূর্ণতা লাভ করতে পারবে না। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আমি আপনার আলোচনা, আপনার জিকির, আপনার সম্মান, আপনার মর্যাদাকে আমি সবার উপরে স্থান দিয়েছি। তাহলে যে নবীর সম্মান সবার উপরে, যার আলোচনা সবচেয়ে সেরা, যার আলোচনা ছাড়া কোনো আলোচনাই তো হতে পারে না, যার উপরে দুরূদ শরীফ না পড়লে কোনো মুনাজাত আল্লাহ কবুল, কথা বলেন, মুনাজাত কবুল করেন? কে বলেন করেন? মসজিদে নববীতে আল্লাহ রসুল বসা, হাদিসে আসছে একজন সাহাবী আসলেন, আসার পরে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে তিনি দোয়া করে হাত উঠিয়ে দোয়া করতেছেন, ইয়া রাব্বি আমার এটা দাও, আমাকে এটা দাও, আমাকে এটা দাও। আল্লাহ রসুলকে ডাকলেন, তাকে, শোনো সাহাবী আমার, কদ আজ্জালতা, তুমি তো তাড়াহুড়া শুরু করলে, তুমি যা চাইছো একটা প্রার্থনাও আল্লাহ কবুল করবেন, এর কিছু সিস্টেম আছে, নিয়ম আছে। সুবহানাল্লাহ বলবেন না? কয় যখন তুমি নামাজ পড়বে, নামাজের পরে যখন তুমি তোমার রবের দরবারে কিছু চাইবে, ফাহমাদিল্লাহ, আউয়ালান প্রথম কাজ হলো তুমি আল্লাহর প্রশংসা করো, তুমি বলো আলহামদুলিল্লাহ। তারপরে তুমি
আমার উপরে দুরূদ এবং সালাম পাঠ করো। সুবহানাল্লাহ বলুন। এরপরে তোমার মন যা চায় তুমি আল্লাহর কাছে চাইতে থাকো। মনে রাখবে তুমি আল্লাহর প্রশংসা এবং দুরূদ মাখা যা কিছু প্রার্থনা করবে সব কিছুই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সম্মানিত হাজিরিন, এজন্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে তাদের জীবনের চাইতেও বেশি ভালোবেসে আমাদের চোখের সামনে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কিভাবে মিন আইয়ি কাইফিয়াতিন নাহনু নুহিব্বু হাবিবানা ওয়া কুদওয়াতানা ওয়া মুরশিদানা। আমরা আমাদের হাবিব, আমাদের বন্ধু, আমাদের নবীকে আমরা কিভাবে ভালোবাসবো তারা প্রমাণ করেছেন, তারা প্রমাণ দিয়ে দিয়েছেন। সহিহ বুখারীর হাদিসে আসছে, হুদায়বিয়ার সন্ধি যে বছর হলো, আপনাদের কষ্ট হচ্ছে না তো? বলবো। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কার দিকে তিনি আসছেন। তিনি উমরা আদায়ের জন্য নিয়ত করেছেন। হুদায়বিয়া নামক জায়গায় আসার পরে আল্লাহর হাবিবকে বাধা দেওয়া হলো, বলা হলো যে আপনি মক্কায় ঢুকতে পারবেন না। মক্কায় যখন এই সংবাদ প্রচার হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আজ থেকে কয়েক বছর আগে একাকী মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল, তার কোনো সাথী সঙ্গী ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তিনি রাতের আধারে বাড়ি থেকে বের হয়েছিলেন। আর আজকে নাকি সেই নবী 1400 অনুসারী নিয়ে তিনি মক্কার দিকে আসছেন। মক্কার লিডাররা বলতেছে যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। সে জায়গায় একজন ব্যক্তি ছিল যার নাম হলো উরওয়া বিন মাসউদ। তিনি ছিলেন মক্কার তৎকালীন সময়ের সবচেয়ে শিক্ষিত মানুষ, সবচেয়ে বড় বুদ্ধিজীবী, সবচেয়ে বড় সুশীল বলি আমরা। ওই ব্যক্তি তখন দাঁড়িয়ে গেল, তিনি বললেন, ও মক্কার লিডাররা, কিছুদিন আগে যে মানুষটা রাতের আধারে মক্কা ছেড়ে গেল, তার মাতৃভূমি, তার জন্মভূমি ছেড়ে গেল, আজকে সে মক্কায় আসতে চায়। সে সংবাদ দিয়েছে যুদ্ধের জন্য আসতেছে না, শুধু খানায়ে কাবার তাওয়াফ করবে। তোমরা কেন বাধা দিবে? তোমরা তো আমাকে রাষ্ট্রদূত বানায় বিভিন্ন দেশে প্রেরণ করেছ। আমি পারস্যে গিয়েছি, কাইসারে গিয়েছি, কেসরায় গিয়েছি, নাজ্জাশীর দরবারে আমি গিয়েছি। আমি তো সব জায়গায় যাই এবং সেখান থেকে আসার পরে যা বলি তাই তোমরা মানো। আমি তোমাদের কাছে বলতে চাই, ও মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তোমরা যদি আমাকে সুযোগ দাও তাহলে আমি একটু দেখে আসতে চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি তিনি কি যুদ্ধের জন্য আসতেছেন না শুধুমাত্র খানায়ে কাবার তাওয়াফের জন্য আসছেন। উরওয়া বিন মাসউদকে বলল, ঠিক আছে তুমি যেতে পারো, তবে খবরদার মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কায় প্রবেশ করতে কিন্তু দেওয়া হবে না। উরওয়া বিন মাসউদ চলে গেলেন। তিনি চলে গেলেন হুদায়বিয়ার শেষ রাতে। তিনি 1400 সাহাবীর মধ্যে তিনি ছদ্মবেশে ঢুকে গেলেন। ঢুকে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে সাহাবায়ে কেরামদের কাছে বিভিন্ন প্রশ্ন তিনি করতেছেন। কেন এতগুলো মানুষ তাকে পাগলের মতো ভালোবাসে? তার মধ্যে এমন কি গুণ আছে? এইগুলো প্রশ্ন করে 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 তিনি যেতে যেতে চলে গেলেন শেষ রাতে। ওই সময় যখন আল্লাহর হাবিব তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য তিনি অজুর পানি নিয়েছেন, অজু করবেন, সাহাবারা পানি নিয়ে দাঁড়ানো, চলে গেলেন আল্লাহর হাবিবের কাছে। দূর থেকে দেখা যায় আল্লাহর হাবিবের কাজকর্ম এমন এক জায়গায় নিরাপদ দূরত্ব বজায় রেখে তিনি দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে তিনি দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সাহাবীরা কেমনভাবে আল্লাহর রাসূলকে ভালোবাসে, তাদের কার্যক্রমগুলো তিনি দেখলেন। দেখে আবার তিনি দ্রুত গতিতে মক্কায় চলে আসলেন। মক্কায় আসার পরে তিনি মক্কাবাসীদেরকে তিনি ডাক দিলেন। মক্কার লিডাররা আসলো, বলল যে বলো কি দেখে আসছো? কয় না, সবাই সমবেত হও, ঢোল পিটাও, আওয়াজ করো, এলান দাও, খানায়ে কাবার চত্বরে যেন সবাই আসে। সকলে আসলো। আসার পরে উরওয়া বিন মাসউদ দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি বলতেছেন, ও মক্কার মানুষেরা, ও সাদাতুল আরব, মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ,
আজকে আমি যা দেখেছি এই চোখে, আমার জীবনে এ ধরনের কোনো দৃশ্য আমি দেখি নাই। আমি গিয়েছি নাজ্জাশীর দরবারে, কিসরার দরবারে, কায়সারের দরবারে, বিভিন্ন রাজা বাদশাদের কাছে আমি গিয়েছি। আমি দেখেছি সেখানে তাদের প্রজারা, তাদের অনুসারীরা কেমন সম্মান আর মর্যাদা তাদের রাজাকে করে। কিন্তু আজকে যে দৃশ্য আমি দেখে এসেছি, আমার বন্ধ কপাট খুলে গিয়েছে। একজন মানুষ আর একজন মানুষকে এত বেশি ভালোবাসতে পারে, এই বিশ্বাস আমার ছিল না। আমি আজকে যে দৃশ্য দেখেছি, যদি আমি বলি তাহলে তোমরাও আশ্চর্য হয়ে যাবে। মক্কা মানুষ, মক্কার আব্বাসীরা বলল, ঠিক আছে বলো। কয়টা বলবো? অল্প কয়টা বলি, বেশি বললে তো ভেজাল, মনে করো যে মুসলমান হয়ে আইছে। কি বলেন, ঠিক না? এবার হযরত উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রথম যে বিষয়টা উপস্থাপন করেছিলেন, তিনি বললেন, মা তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফফি রাজুলিন মিন আসহাবিহি ফাদালাকা বিহি ওয়াজহাহু ওয়া জিলদাহু। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিগণ, আমার চেয়ে দেশ তোমরা বেশি গুরু নাই। আমি দেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যখন থুতু ফেলার জন্য ভাব করতেছেন, কি বলেন আমরা থুতু ফেলি কিনা? হ্যাঁ, এটা কি বলেন আপনারা? সেফ বলেন নাকি যাই বলেন? এটা ভালো জিনিস না খারাপ জিনিস? এটা ময়লা না নোংরা না? কি বলেন? ভিতরের ময়লাটাই তো বের হয় নাকি? এই থুতু, আপনারা তো অনেক নেতাকে ভালোবাসেন, কোনোদিন নেতার থুতু হাতে নিয়েছেন? হ্যাঁ, মসজিদের ইমাম সাহেবের থুতু হাতে নিয়েছেন? কারো থুতু হাতে নিয়েছেন? উরওয়া বিন মাসউদ বলে, ও মক্কাবাসীরা, মা তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফফি রাজুলিন মিন আসহাবিহি। আমি দেখেছি, আমার এই দুই চোখ দেখেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ থুতু ফেলার জন্য তিনি মুখটাকে একটু ভাব করেছেন, সাথে সাথে তার সাহাবীরা ফকির ভিক্ষুকের মতো তার সামনে দুইখানা হাত উঠিয়ে ধরেছে। আল্লাহু আকবার বলুন। তো বুঝলাম ধরছে, এবার থুতু ধরে তো ফেলাই দিবে। কয় না, ফেলায় নাই। এটা কি করেছে? তিনি বলেন, ফাদালাকা বিহি ওয়াজহাহু ওয়া জিলদাহু। দালাকা ইয়াদুলুকু শব্দের অর্থ ঘর্ষণ করা, ভালোভাবে ঘষা। এটাকে তাদের চেহারা, তাদের চামড়া তারা মালিশ করা শুরু করে দিল। সুবহানাল্লাহ বলুন। থুতু হাতে নিয়ে এটা মুখে মালিশ করে, চামড়ায় মালিশ করে। মানে ভালোবাসা কতটুক থাকলে একজন মানুষ আর একজন মানুষের থুতু এভাবে হাতে নিয়ে মুখে মাখতে পারে, শরীরে চামড়ায় মাখতে পারে। একটু ফিকির করুন, তাফাক্কারু আইয়ুহাল আহবাব, চিন্তা করুন, গবেষণা করুন, আমাদের ভালোবাসা কেমন আর সাহাবাদের ভালোবাসা কেমন। কথা বলুন, ঠিক না? কয় আর কি দেখছস তাড়াতাড়ি কয় আর একটা দেখেছি, তিনি অজু করার জন্য পানি নিয়েছেন। অজু করার জন্য পানি নিয়েছেন, অজুর ব্যবহৃত পানি যখন পড়া শুরু করলো, কাদু ইয়াত্তাতিলুনা আলা ওয়াদুইহি। আল্লাহু আকবার বলুন। সাহাবায়ে কেরাম অজুর অবশিষ্ট পানি নেওয়ার জন্য, কার আগে কে নিবে এটা নেওয়ার জন্য তারা যুদ্ধ শুরু করে দিত। আল্লাহু আকবার বলুন। সম্মানিত হাজিরিন, এভাবে তিনি বলা শুরু করে দিলেন। সাহাবায়ে কেরামের ভালোবাসার নমুনা এটা শোনার পরে মুআররিখিনে কেরাম তাদের কিতাবে লেখে, ওই দিনেই উরওয়া বিন মাসউদের বক্তব্য শোনার পরে উপস্থিত যারা ছিল প্রায় অধিকাংশের কলবের মধ্যেই আল্লাহ ঈমানের নূর, ঈমানের বীজ বপন করে দিয়েছেন। আল্লাহু আকবার বলুন। সাহাবায়ে কেরাম পুরুষেরা যেমন ভালোবেসেছেন, বৃদ্ধরা যেমন ভালোবেসেছেন, বাচ্চারাও তেমন ভালোবেসেছেন। মাজমাউজ যাওয়ায়েদ, আবু দাউদ শরীফের হাদিস, জামিউল আহাদিসে হাদিস এসেছে, লাম্মা হাজারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মক্কা ইলাল মদিনা আকামা ফি বানি সালিম ইবনে আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু 15 ইয়াওমান। আল্লাহর হাবিব যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে তিনি আসলেন, মদিনার মসজিদে কুবার পাশে একটা জায়গা, সেখানে বনি সালেমের বসতি ছিল। সে জায়গায় আল্লাহর হাবিব 15 দিন ছিলেন। বলুন কয়দিন?
সবাই বলুন কয়দিন ছিলেন? 15 দিন ছিলেন। আল্লাহর হাবিব প্রথম যেদিন তিনি আসলেন, একটা ছোট্ট বাচ্চা আল্লাহর হাবিব বসার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেল। সামনে যে একবার আল্লাহর হাবিবের ডান পাশে তার শরীরের সাথে শরীর লাগায়, আর একবার বাম পাশে লাগায়, আর একবার পিছনে যায়, আর একবার সামনে যায়। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, এই বাচ্চা তুমি এমন করছো কেন? কয় ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা। আল্লাহু আকবার বলুন। হুজুর আমি আপনারে ভালোবেসে ফেলেছি।